মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই সেরে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, বিদ্যানন্দ ফকিরবাড়ি মোড় নামাজখানা ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এই কিতাবটা হলো পথ প্রদর্শক। কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকি, আল্লাহ ওয়ালা যারা হবে তাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় জানার দরকার আছে না নাই? এই পরবর্তী আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরে আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করা হয়েছে সেই কিতাব সময়ের উপর যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এই 5টা মুত্তাকির পরিচয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, ঠিক কিনা? এই পরিচয়টির উপরে আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের পরিচয়। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গ্যারান্টি দিয়েছেন
জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকি, আল্লাহ ওয়ালা যারা হবে তাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক। গভীর মনোযোগ দিবেন। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবটা শুধু নৈতিক একটি ধর্মীয় গ্রন্থই নয়, নিছক শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়, এই কিতাবের ভিতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, বন্টন নীতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি মানুষের জীবনে যা দরকার সব কিছু আমি খুলে খুলে বয়ান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে যা দরকার সব কিছু এই কিতাবের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কে? এই কিতাবকে যদি প্রশ্ন করা হয়, কিতাব তোমার বাড়ি কই? ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। জোরে বলেন, কোথায় সুরক্ষিত ছিল? লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের কদরের রাত্রিতে সম্পূর্ণ কোরআনুল কারীমকে একত্রে একসাথে দুনিয়ার প্রথম আসমানে অবতীর্ণ করে দেন। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে কোরআন আসে দুনিয়ার প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে। এরপরে সেখান থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে বিভিন্ন সময় স্থান কাল পাত্র বিশেষ, কখনো আয়াত, কখনো বা রুকু, কখনো বা সূরার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দেন। ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে রাসূলের কাছে কোরআন পাঠিয়ে দেন কে? আল্লাহ তাআলা। ঠিক কিনা? গভীর মনোযোগ দিতে হবে। ওহীর মাধ্যমে কোরআন নাজিল হয়। এখন প্রশ্ন হলো, ওহী কাকে বলে? জানার দরকার আছে না নাই? ওহী কাকে বলে? ওহী বলা হয় গোপনীয়ভাবে কোনো গোপন সংবাদ দেওয়া, অর্থাৎ নবীদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত বাণীকেই ওহী বলা হয়। ঠিক কিনা? এই ওহীর আবার কিছু প্রকারভেদ আছে। ওহী দুই প্রকার। কয় প্রকার? ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো পঠিত ওহী, আর গায়রে মাতলু হলো অপঠিত ওহী। ওহিয়ে মাতলু বলা হয় ওই ওহীকে যার ভাব এবং ভাষা উভয়টাই হলো আল্লাহর, তা হলো ওহিয়ে মাতলু আল কোরআনুল কারীম। আর ওহিয়ে গায়রে মাতলু হলো যার ভাব হলো আল্লাহর, কিন্তু ভাষা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হলো হাদিস। ঠিক কিনা? হাদিস হলো ওহিয়ে গায়রে মাতলু। আমার রাসূলের কাছে যখন নাকি ওহী নাজিল হতো, বিভিন্ন পদ্ধতিতে ওহী নাজিল হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, যখন ওহী আসতো কয়েকটি পদ্ধতিতে রাসূলের কাছে ওহী আসতো। আল্লাহর নবী বলেন, ওহী নাজিলের যত পদ্ধতি আছে সকল পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো যখন ঘণ্টা ধ্বনির ন্যায় ওহী আসতো, এই ওহীর মাধ্যমে আমি অনেক কষ্ট পেতাম। ঘণ্টা যেরকম ভাবে বিরতিহীন ভাবে বাজতেই থাকে, ঠিক তেমনই ভাবে আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো। রাসূল বলেন, এই পদ্ধতিতে যখন আমার কাছে ওহী নিয়ে আসতো তখন আমার সবচাইতে বেশি কষ্ট হইত। আমার রাসূলের কাছে স্বপ্নে যখন ওহী এসেছে, নিদ্রায় যাওয়া অবস্থায়, তন্দ্রাত শূন্য থাকা অবস্থায় রাসূলের কাছে ওহী এসেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নবীদের স্বপ্ন হলো আমাদের বাস্তব জীবনে যা আমরা করি তার চাইতেও সত্য। ঠিক কিনা? নবীদের স্বপ্ন হলো শরীয়তের দলিল। ঠিক কিনা? আমার রাসূলের কাছে স্বপ্ন যে ওহী আসতো,
আবার মাঝে মাঝে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা জিবরাইল আমার প্রখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে মাঝে মাঝে আমার কাছে ওহী নিয়ে আসতো। কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিবরাইল তার নিজ আকৃতি ধারণ করে রাসূলের কাছে ওহী নিয়ে আসতো। ভাই আমার, বন্ধুগণ আমার, আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের অন্তরের ভিতরে সরাসরি দান করতেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার পবিত্র জবান দিয়ে মানুষের সামনে প্রকাশ করতেন, ঠিক কিনা? আবার আল্লাহ এবং আল্লাহর রাসূল সরাসরি পর্দার আড়াল থেকে কথা বলেছেন। এই প্রকারের ওহীর মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছিল না মেরাজের রজনীতে, কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার রাসূলের কাছে ওহী যখন নাজিল হয়, বুখারী শরীফের বর্ণনা এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সত্য স্বপ্নের মাধ্যমে আমার রাসূলের কাছে ওহী নাজিল হওয়া শুরু হয়ে যায়। তখন থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি নির্জনে একা একা ইবাদত বন্দেগী করার জন্য আগ্রহ পোষণ করেন। এরপরে আল্লাহর নবী নির্জনে ইবাদত বন্দেগী করার জন্য হেরা পর্বতের গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন, ঠিক কিনা? হযরত আয়েশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যখন হেরার গুহায় যাইতেন, যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাইতেন। মাঝে মাঝে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহর নবীর জন্য কয়েকদিনের খাবার গুহায় পৌঁছিয়ে দিতেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এইভাবে করে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় ধ্যানমগ্ন থাকতেন। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ করে এক রাত্রিতে ফেরেশতা জিবরাইলের আগমন ঘটে। জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, এ করো, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। নবীকে যখন ফেরেশতা জিবরাইল বললেন, এ করো, আপনি পড়ুন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আমি পড়তে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিসের ভিতরে এসেছে ফেরেশতা জিবরাইল আমার নবীকে এইভাবে দুই হাত দিয়ে ধরে আলিঙ্গন করছে। আলিঙ্গন করার পরে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার বললেন, এ করো, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার ছেড়ে দেওয়ার পরে রাসূলকে যখন বললেন, তখন বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার আবার আমার নবীকে যখন এইভাবে আলিঙ্গন করলেন, আল্লাহ নবী বলেন, ফেরেশতা জিবরাইল তৃতীয়বার যখন আমার সাথে আলিঙ্গন করে ছেড়ে দিয়েছিল, আলিঙ্গন করেছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। তৃতীয়বার আলিঙ্গন করে ছেড়ে দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল যখন আমার নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখনই বলছে পড়ো তোমার প্রভুর নামে, বলতে দেরি হয়েছে আমার রাসূল, পড়তে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। রাসূল পড়া শুরু করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব বড়ই অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতো না, এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত যখন আমার রাসূলের উপর অবতীর্ণ হয়ে গেল, আমার নবী ভয়ে কম্পন করা শুরু করে দিল। কাঁপতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা গো, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলিনুই জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। আল্লাহর নবীকে চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। নবীকে চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। ভীতি ভাব কাটার পরে পরবর্তী সময়ে আল্লাহর নবী হযরতে খাদিজার কাছে কোরআন নাজিল হওয়ার বিস্তারিত ঘটনা খুলে বললেন। কোন সুবহানাল্লাহ। কিভাবে ফেরেশতা জিবরাইল প্রথম 5টি আয়াত রাসূলের উপর অবতীর্ণ করেন তার বিস্তারিত ঘটনা খুলে বললেন, খাদিজার কাছে সব খুলে খুলে বলে দিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই 5টি আয়াত অবতীর্ণ হওয়া থেকে শুরু হয়ে গেল কোরআন নাজিল, ঠিক কিনা? সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পর থেকে শুরু করে দীর্ঘ 23 বছরে আমার রাসূলের উপর পুরা কোরআন শরীফ অবতীর্ণ হয়ে যায়। কোরআন কতদিন অবতীর্ণ হয়েছে? 23 বছরে। কয় বছরে জানার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে যত কিতাব নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন অন্যান্য পয়গম্বরদের উপরে, প্রত্যেকটা কিতাব নাজিল করেছেন জাতি ভিত্তিক, গোত্র ভিত্তিক, ঠিক কিনা? কিন্তু আমার নবীর উপর এমন কিতাব নাজিল করেছেন, এই কিতাব কোনো জাতির জন্য আসে নাই, কোনো গোত্রের জন্য আসে নাই, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষের হেদায়েতের জন্য এই কিতাব পাঠিয়েছেন কে? সকলের জন্য এই কিতাব হেদায়েতের জন্য পাঠিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমার এই কিতাবের আইনকে মেনে নাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার এই কিতাবের আইন মেনে নাও, আমার শাসন মেনে নাও, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি, যেই রাজা, যেই সরকার কোরআন দিয়ে আইন করে, কোরআনের আইন দিয়ে রাজা রাষ্ট্র পরিচালনা করবে, তখন এই দেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, এমনকি প্রত্যেকটা মহিলা মানুষ নিরাপদে থাকবে, পুরুষরাও নিরাপদে থাকবে, কারো কোনো ধরনের ভয় থাকবে না। সকলেই একটা মাত্র ভয় থাকবে, তা হলো সকলেই একমাত্র ভয় করবে আল্লাহ পাককে, ঠিক কিনা? পুরুষ বলেন, মহিলা বলেন, সকলেই ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ পাককে ভয় করবে। এই জন্য আল্লাহ পাককে ভয় করে নিজের জান এবং মালকে, আল্লাহ পাককে ভয় করে নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় তারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। নিজের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য মেহনত করবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, তারা সব সময় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের শাসনকে বাস্তবায়ন করার জন্য মেহনত করবে। কথা ঠিক না বেঠিক? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই বলবো, ঠিক কিনা? যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? কি সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়? এই জন্য আল্লাহ বলছেন, ও মুমিনেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে এই ব্যবসা করতে হবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। গভীর মনোযোগ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে হবে। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান দিয়ে এবং তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ রহিত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। কন্যা সুবহানাল্লাহ। এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে, ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি এই কাজ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই জন্য মাল দিয়ে এবং জান দিয়ে জিহাদ করতে প্রস্তুত আছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আয় আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। কারণ হলো, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা নয়। আপনি যখনই নাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলবেন, চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার জন্য কিছু মুসিবত আছে না নাই? কিছু বিপদ আছে না নাই? হুমকি দামকি আছে না নাই? আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, তোদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোরা যদি আমার জমিনে আমার দিন কায়েমের জন্য মেহনত করস, আমি আল্লাহ পাক তোদেরকে সাহায্য করব। কন্যা সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করবেন কে? মুমিনদের কাজ হলো মুমিনরা দিন কায়েমের মেহনত করবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদেরকে বিজয় দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মেহনত করতে হবে। আমরা যদি আল্লাহর দিন কায়েম না করি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, কোরআন অনুযায়ী যদি আমল না করি, কোরআনের কোনো ক্ষতি হবে নাকি? কাদের ক্ষতি হবে? আমাদেরই ক্ষতি হবে। কারণ হবে, কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এই কোরআনের একটা নুকতা, একটা অক্ষর, একটা হারকাত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, ঠিক কিনা? এই কোরআন কেউ বিলুপ্ত করতে পারবে না। এই কোরআনকে কেউ দুনিয়া থেকে সরাই দিতে পারবে না। কারণ যেই মালিক কোরআন নাজিল করেছেন সেই মালিক গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করবেন। এই জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে, কোরআনের হুকুম আহকামগুলি মানতে হবে। যদি সঠিকভাবে মানতে পারি, আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে কামিয়াবি দিবেন, আখিরাতের জীবনে কামিয়াবি লাভ করব, ঠিক কিনা? কোরআনটা এমন একটা কিতাব, এই পৃথিবীর জমিনে
আপনি কোনো কিতাব যদি একবার পড়েন দ্বিতীয়বার পড়তে মন চায় না, ঠিক না? কিতাব অনেক আছে দুনিয়াতে, আপনি একবার পড়লে দেখবেন আরেকবার পড়তে মন চায় না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আপনি যতবার পড়বেন ততবার শুধু ভালোই লাগবে, ঠিক না? শুধু মজা লাগবে, পড়তেই মন চাইবে, পড়তেই মন চাইবে। কারণ হলো এটা যে আমার রবের কালাম। কারণ কি? আল্লাহ পাকের কালাম। এই কালাম এমন কালাম, যেই কালাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ যদি কোনো কিতাব লেখে, লেখার পরে বই লেখার পরে বইয়ের শেষে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তী সময়ে আমি এই বইয়ের সংশোধন করে নিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ পাক এই কিতাবের জন্য গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য এই কিতাব পথ প্রদর্শক, আল্লাহ ওয়ালাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এই কিতাবের মতো কোনো কিতাব কেউ বানাইতে পারবে নাকি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একবার মক্কার জমিনে কিছু কবি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যে ইবারতগুলি বানায়া বানায়া বলো, আমরাও তোমার মতো এরকম ইবারত আমরা বানাইতে পারবো। আল্লাহ নবী বললেন, তোমরা কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমি যে ইবারতগুলি তেলাওয়াত করি, এমন ইবারত বানানো কারো পক্ষে সম্ভব না। তবে যদি তোমরা বানাইতে পারো, বানায়া দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবিদেরকে বললেন, যদি তোমরা বানাইতে পারো তাহলে বানায় দেখাও। সঙ্গে সঙ্গে কবিরা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা টুকরা লিখে দাও, যা দেখে দেখে আমরা যা দেখে পরবর্তীতে আরেকটা টুকরা বানাইয়া দিব। তুমি একটা টুকরা দাও, এইটা দেখে এর চাইতে ভালো, এর চাইতে সুন্দর একটা ইবারত আমরা বানাই দিব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জলদি করে চলে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর কানে কানে জানাইয়া দাও, আমার বন্ধু যেন সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে লিখে দেয় এবং বলে দেয়, যদি পারো এই সূরা কাউসারের প্রথম আয়াত, এই আয়াতের আগে কি হবে, পরে কি হবে, লিখে দেখাও, যদি পারো লিখে দেখাও। এই কথা বলার পরে আল্লাহর নবী সূরা কাউসারের প্রথম আয়াত কারা কবিদেরকে লিখে দিলেন। কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এইটা লিখে দিলেন। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আরবের সমস্ত কবিরা সবাই মিলে এই আয়াত নিয়ে, এই ইবারত নিয়ে তারা বসে গেল। সকল সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা সকলেই মিলে বসে গেল গবেষণা করার জন্য। এই ইবারতের চাইতেও আরো ভালো করে আমাদেরকে ইবারত বানাইতে হবে, এই জন্য তারা সবাই গবেষণা করতে বসে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন তারা গবেষণা শুরু করে দিল, এক পর্যায়ে দেখা গেল সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মাথার মগজগুলি গলে যাওয়ার উপক্রম হইল, কিন্তু এই ইবারতের মতো ইবারত তারা বানাইতে পারল না। কবিদের মধ্যে একজন আরেকজনের সাথে কথাবার্তা শুরু করে দিল, একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিল, এটা কেমন ইবারত রে, এই ইবারতের প্রথম দিক দিয়া যদি মিলাই শেষের দিক দিয়া মিলে না, আবার যদি শেষের দিক দিয়া মিলাই প্রথম দিক দিয়া মিলে না, মাঝখানে যদি মিলাই দুই দিকে মিলে না, এটা কেমন ইবারত রে, আমরা তো ইবারত বানাইতে ব্যর্থ হয়ে গেলাম, কেমন ইবারত। এরপরে সমস্ত কবিরা মিলে চিন্তা করল, যেই লোকটার উপরে এই ইবারত নাজিল হয়, চলো সকলে মিলে এক নজর সেই লোকটাকে দেখে আসি। কন্যা সুবহানাল্লাহ। যেই লোকটার উপরে এই ইবারত নাজিল হয়, চলো সবাই মিলে তাকে একটু দেখে আসি।
আল্লাহর নবীর দরবারে সকলেই গিয়ে উপস্থিত। নবীকে ডাক দিয়া বলো, ও মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে যে ইবারত নাজিল হয় এটা কেমন ইবারত? আমরা তো এই ইবারতের মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। কন্যা সুবহানাল্লাহ। আর অর্থ হলো, কবিরা বলল, ও মুহাম্মদ, আমরা তো এই ইবারতের মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না। আমরা সমস্ত কবিরা মিলে, সাহিত্যিকরা মিলে, বুদ্ধিজীবীরা মিলে সকলে মিলে কত চেষ্টা করলাম, চেষ্টা করার পরে সকলেই ব্যর্থ হয়ে গেছি। এই ইবারতের মতো আরেকটা ইবারত বানাইতে পারলাম না। এই ইবারতের প্রথম দিকটা মিলাইতে পারলে শেষের দিকটা মিলাইতে পারি না, শেষের দিকটা মিলাইলে প্রথম দিকটা মিলাইতে পারি না, মাঝখানে মিলাইলে দুই পাশে মিলে না। আমরা সমস্ত কবিরা আজকে ঘোষণা করলাম যে হত মক্কার জমিনের সমস্ত বড় বড় কবিরা মিলে আমরা পারলাম না, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এই ইবারতের মতো একটা ইবারত বানাইতে পারবে না, কেউ বানাইতে পারবে না। আর আমরা কথা দিলাম, আর আমরা আজকে স্বীকৃতি দিয়ে দিলাম, এই ইবারতটা কোনো মানুষ রচিত ইবারত নয়, এটা হলো আসমানি আওয়াজ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আসমানি আওয়াজ, আকাশ থেকে নাজিল হয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথা যখন সমস্ত কবিরা মিলে আল্লাহর নবীকে বললেন, নবীজি সঙ্গে সঙ্গে কবিদেরকে ডাক দিয়ে বলেন, কবিরা রে, তোমরা সূরা কাউসারের প্রথম আয়াত বানাইতে পারো নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের দ্বিতীয় আয়াতটা নাজিল করেছে, তোমরা শুনবা নাকি? কবিরা কয়, বলে কি? আমরা কবি মানুষ, আমরা যখনই কোনো ইবারত পাই, কবিতার মতো মিলিয়ে মিলিয়ে পড়ার মতো যখনই কোনো কিছু পাই, তা পড়ার জন্য নবী সঙ্গে সঙ্গে সূরা কাউসারের দুইটা আয়াত তেলাওয়াত করে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর মিলিয়ে মিলিয়ে কবিতার মতো তেলাওয়াত করা শুরু করলো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কবিতার মতো মিলাইয়া 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 এত সুন্দরভাবে ইবারত বানানো, কবিরা কেন, কবির বাবারও ক্ষমতা নাই এই কিতাবের একটা আয়াত বানাবে, ঠিক কিনা? বানাইতে পারবে? সম্ভব না। কবির বাবারও পারবে না। গভীর মনোযোগ দিতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আপনি পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আপনি পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এর মতো একটা সূরা রচনা কইরা নিয়ে আসো। আমার বান্দার উপরে আবদিনা, আমার বান্দা বলতে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এখানে আট শব্দ ব্যবহার করেছেন, আমার বান্দার উপরে আমি যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এর মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম, এবং তাদেরকে ডাকো, জিন এবং মানুষদের মধ্য থেকে তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডাকো, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাদেরকে ডাকো, সহযোগিতা নাও। এরকম একটা আয়াত, একটা সূরা রচনা করে নিয়ে আসো যদি তোমাদের কোরআন বিশ্বাস না হয়।
কেউ পারছে? পারবে? পারা সম্ভব? সম্ভব না। একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, এই কুরআনুল কারীমের একটা নুকতাকে কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কি না ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই জন্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের বিধান মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মেহনত করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই কোরআনকে যদি সম্মান করি তাহলে এই কোরআনওয়ালা আমাদের সম্মান বাড়াই দিবে। ঠিক কিনা? এই কোরআনকে যদি সম্মান করি তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়াই দিবে দুনিয়ায় এবং আখিরাতে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোরআনকে সম্মান করে আল্লাহর ওলি হয়েছে, আছে না নাই? বিশর হাফিজ মদখোর ছিল। এই লোকটা একদিন তার সাথীদের সাথে মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানায় রওনা দিছে। পথের মধ্যে হঠাৎ তাকে দেখে ছোট্ট একটা কাগজের টুকরা মাটির মধ্যে বই রয়েছে। এই ছোট্ট কাগজের টুকরা খানা বিশর পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে তুলে একবার হাতে নেয়, চুমু খায়, মুখে লাগায়, আর সাথীদেরকে ডাক দিয়া বলে, সাথীরা রে, ও সাথীরা, আমি আজকে মদের আড্ডাখানায় যাব না, ডিস্কোখানায় যাব না, তোমরা চলে যাও। এই কথা বলে বিশর কাগজের টুকরা হাতে লইয়া দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, ডাকাইয়া দেখো এই কাগজের মধ্যে কার নাম লেখা। মায়ের কাছে এসে মায়ের হাতে যখন নাকি কাগজের টুকরা দিলেন, বিশরের মা কাগজের টুকরা দেখার সঙ্গে সঙ্গে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ, আমার মনে হয় তুমি আমার বিশরকে মঞ্জুর করেছ। এই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরের মা ডাক দিয়া বলেন, ও সন্তান, ও সন্তান, এই কাগজের মধ্যে তার নাম লেখা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই কাগজের মধ্যে তার নাম লেখা। বিষয় ডাক দিয়া বলে, মা গো, যেই কাগজের মধ্যে আমার রবের নাম লেখা, আমার সৃষ্টিকর্তার নাম লেখা, এই কাগজটা আমি কোথায় রাখবো? এই কথা বলার পরে বিশর কাগজের টুকরাটা মলের কাপড় দিয়া পেঁচাইয়া মাথার উপরে রেখে বিশর রাত্রিবেলায় যখন শুয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন ডাক দিয়ে বলতেছে, বিশর, ও বিশর, তুই আমার নামকে মোহাব্বত করে, আমার নামকে ইজ্জত করে, সম্মান করে তুই মাথার উপর রাখছস রে বিশর। বিশর, আমি কথা দিলাম, আমার নামে মোহাব্বত করেছ, ইজ্জত করেছ, সম্মান করেছ, এই ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তাআলা তোর নামটাকে আমার আউলিয়ায়ে কেরামের নামের সাথে লিখে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই কোরআনকে সম্মান করার সাথে সাথে সম্মান বাড়িয়ে দেয় কে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য এই কোরআনুল কারীমকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই কোরআনের আইন মানতে হবে, কোরআনের আইন অনুযায়ী চলতে হবে, কোরআন বুঝতে হবে, আমল করতে হবে। যদি আমল করতে পারি দুনিয়াতেও আমরা লাভবান হব, আখিরাতের জীবনেও আমাদের জন্য লাভবান, আমরা সুখী থাকব। কথা ঠিক না ব্যাঠিক? এতক্ষণ কোরআন সম্পর্কে কথা বলতেছিলাম। এটা এমন কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাবটা কি? পথ প্রদর্শক। কিতাবটা কি? মুত্তাকির এক নম্বর পরিচয় আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে।
আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এরপরও বিশ্বাস স্থাপন করেছি। কথা ঠিক না ব্যাঠিক? এক নম্বর পরিচয় মুত্তাকির, যে আল্লাহকে না দেখিয়া অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। যেহেতু আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করেছি, আল্লাহর জান্নাত না দেখিয়াও বিশ্বাস করেছি, জাহান্নাম না দেখিয়াও বিশ্বাস করেছি, সেই আল্লাহর পরিচয়টা আমাদের জানার দরকার আছে না নাই? সে আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের ভিতরে তার মূল পরিচয়টা তুলে ধরেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি যেমন থাকা উচিত তেমনি, তার সমকক্ষ কেউ নাই। আমার রব্বে কারীমের মূল পরিচয়টা এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। রব্বে কারীমের পরিচয় তুলে ধরা হয়েছে এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, এই ছোট্ট সূরার ভিতরে আমার রবের পরিচয়টা তুলে ধরা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা, কোরআনুল কারীমের অন্যান্য সূরাগুলি নাজিল করা হয়েছে, সূরার মধ্য থেকে একটা শব্দ নিয়ে সূরাগুলির নামকরণ করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু সূরা ইখলাস এমন একটি সূরা, এই সূরার নামকরণ করা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই। অন্যান্য সূরাগুলির নামকরণ করা হয়েছে সূরার মধ্য থেকে একটা শব্দ নিয়ে, কিন্তু এই সূরার মধ্যে ইখলাস, সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই। তাহলে এর নামকরণ করার কিভাবে করা হয়েছে? এই সূরার মূল বক্তব্য এবং ভাবধারার উপর ভিত্তি করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, কারণ হলো আমার রব এমন আল্লাহ। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, নিরঙ্কুশ একনিষ্ঠতা। আমার রব এমন রব, যেই রবের মধ্যে কোনো কিছু মিশ্রণ নাই, সংমিশ্রণ নাই। তিনি নিরেট, নির্ভেজাল, খালেক, একক সত্তা, তার ক্ষেত্রে কোনো কিছু মিশ্রিত হয়নি। তিনি নিরেট, নির্ভেজাল, খালেস, একক সত্তা। তার গুণাবলীতে কোনো কিছুই মিশ্রিত হয়নি। কথা ঠিক না ব্যাঠিক? ভাইর আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী যখন নাকি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, গোটা জগৎরা তখন মূর্তি পূজায় লিপ্ত ছিল। মানুষেরা মূর্তি বানাইতো কাঠ দিয়ে, পাথর দিয়ে, স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, প্রভৃতি জিনিস দিয়ে তারা মূর্তি বানাইতো। মূর্তি বানানোর পরে তারা নিজেরাই আবার মূর্তির পূজা করত। কথা ঠিক না ব্যাঠিক? নিজেরাই মূর্তি বানাইতো, মূর্তি বানাই আবার নিজেরাই মূর্তির পূজা করত। এমন অবস্থার মধ্যে আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন। যখন তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত, তখন আল্লাহ নবী তাদের কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিলেন। কোন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা, খ্রিস্টানরা ওই সময় এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের ধারণা ছিল এমন, এক আল্লাহর অবশ্যই একটা সন্তান থাকতে হবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তার মাতাও থাকতে হবে, এমনকি তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত থাকতে হবে। নাউযুবিল্লাহ। ইহুদিদেরও এমন ধারণা ছিল, তারাও এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের ধারণা ছিল এই আল্লাহ তো অবশ্যই একটা পুত্র সন্তান থাকতে হবে, তার মাতাও থাকতে হবে, এমনকি তাদের শ্বশুর শাশুড়ি থাকতে হবে। নাউযুবিল্লাহ। এই ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, আর নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এবং
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলতে বলেন নাউজুবিল্লাহ, ঠিক কি না? এমন বক্তব্য, এমন অশ্লীলতাকে উৎখাত করার জন্য, এই অশ্লীল বক্তব্যকে উৎখাত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, আপনি জানিয়ে দিন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখামুখি নন, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি যেমন থাকা উচিত তেমনি তার সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা? এই ছোট্ট সূরার ভিতরে আমার রবের পরিচয়, এই সূরাটির এত ফজিলত, গভীর মনোযোগ আমলের নিয়তে শুনতে হবে। সময় শেষ হয়ে গেছে। আমার রাসূল বলেছেন এই সূরাতুল ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই সূরাতুল ইখলাসকে একবার পাঠ করে, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো নাকি প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার সময় কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে শুইতে পারবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? 1/3 হচ্ছে 10 পারার সমান, কোরআনের 3/1 অংশ প্রত্যেক দিন রাত্রিবেলায় তেলাওয়াত করে শোয়া, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সাহাবীরা রে, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। আল্লাহ নবী বলেন কুল হুয়াল্লাহু হচ্ছে কুরআনুল কারীমের 1/3, 3/1 অংশ। কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই সূরা ইখলাসকে একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমলের নিয়তে শুনতে হবে। এরপর আল্লাহ নবী হাদিস শরীফের অন্যত্র বলেন, ও সাহাবীরা রে, আমি তোমাদের সামনে এমন 3টা সূরার নাম বলে দিব যেই সূরাগুলি তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে নাজিল হয়েছে। তাওরাত কিতাব, তাওরাত, ইনজিল, কুরআনুল কারীম, এই কিতাবগুলিতে নাজিল হয়েছে। প্রসিদ্ধ যে 4টা কিতাব আছে, এই 4টা কিতাবের মধ্যে এই সূরাগুলি নাজিল হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই 3টি সূরা তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলায় না পড়ে শুইবা না। রাসূল বলেন প্রত্যেক দিন রাত্রিবেলায় এই সূরাগুলি না পড়ে শুইবা না। এখন এই যে রাসূল বললেন সূরাগুলি না পড়ে শুইবা না, এই আমলটাকে আমরা করতে পারবো না। এই 3টা সূরা আমরাও যদি আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন আল্লাহ রাসূলের যে নির্দেশ, এই সাহাবীরা তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলায় এই 3টা সূরা না পড়ে শুইবা না, আজকের এই মাহফিল থেকে এই হাদিসটা শিকার করে আমরা আমল করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই 3টি সূরা হচ্ছে, 1 নম্বর আল্লাহ নবী বলেন কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নম্বরে আল্লাহর নবী বলেন কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই 3টা সূরা না পড়ে শুইবা না। কাজে এই হাদিসটা জানার পর থেকে কে কে এই আমলটা প্রত্যেকদিন করবেন একটু আল্লাহ পাককে দেখাইয়া দেন। আল্লাহ তুমি সকলকেই এই হাদিসটা আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। প্রত্যেকদিন রাত্রিবেলায় শোয়ার সময় এই 3টা সূরা না পড়ে কেউ শুইবেন না। এরপরে হাদিস শরীফের অন্যত্র এসেছে, আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন এই সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবে, তবে সে ঋণের দায় থেকে মুক্ত হবে না। 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ পাক, কিন্তু ঋণের দায় থেকে মুক্ত হতে পারে, ঋণ পরিশোধ করে দিলেন। আয়ের আমার বন্ধুগণ, আমার হাদিস শরীফের অন্যত্র এসেছে, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন রাত্রিবেলায় যেই ব্যক্তি শোয়ার সময় ডান কাতে শুয়ে, কোন কাতে?
রাসূল বলেছেন যেই ব্যক্তি নাকি এই সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে অর্ডার করবেন, বান্দারে তুমি আমার ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ডান দিক দিয়ে তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকদিন শোয়ার সময় ডান কাতে শুয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করতে বললে এত বড় মর্যাদা। হাদিস শরীফের অন্যত্র এসেছে, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দিবে। কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক এই সূরাতুল ইখলাসকে 20 বার পাঠ করে, জুড়ে বলেন কয়বার? আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক দিন যদি 20 বার সূরাতুল ইখলাসকে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে 2টা মহল তৈরি করে দিবে। এরপরে 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন এই সূরাতুল ইখলাসকে 30 বার পাঠ করে, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 3টা মহল তৈরি করে দিবেন। আমলগুলি করার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কথাগুলি কি সরকারি বলছি না দরকারি? জোরে বলেন সরকারি না দরকারি? এই জন্য আমাদেরকে এই সূরাতুল ইখলাসের আমল আমাদেরকে করতে হবে। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসকে 3 বার পাঠ করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি এই সূরাতুল ইখলাসকে 1000 বার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 বার পাঠ করার পরে কোন সৎ নিয়ত করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার সকল সমস্যা সমাধান করে দিবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খুবই পরিচিত মানুষ। আমি যেহেতু আমার সময় একেবারেই কম, আমাকে যে সময় দেওয়া হয়েছে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কাজেই আমি সময় নষ্ট করব না। শুধু আমি বলবো আমি আমলের নিয়তে আমি যে কথাগুলি বলছি, আমার কথাগুলি আপনারা বুঝতেন তো ইনশাল্লাহ? সকলে বুঝতে পারছেন? যে কথাগুলি বলছি আমি নিজে যেন আমল করতে পারি, আপনারা সকলে যেন আমল করতে পারেন, আল্লাহ পাক যেন কবুল করেন। বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সর্বশেষ আবারও কথা, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন। কোরআন আমাদের সংবিধান। এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামী দিনে কোরআনের সৈনিক হিসাবে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।